এখন আমরা দেখব একটা ফর্ম কিভাবে সাবমিট করে। তো সেই জন্য ফর্ম অ্যাকশন এখানে আমাদের দিতে হবে আমরা যখন ফর্মটা সাবমিট করব তখন কোন পেজে যাবে সেটা। তো আমি পেজের নাম দিলাম save.php। তারপর মেথড দিতে হবে। মেথড অনেক রকমের হয়, যেমন গেট, পোস্ট, পুট আর অনেক রকমের। তো আমরা এখন পোস্ট করব। তো আমরা এটা ক্লোজ করি। এরপর এখানে আমরা একটা ইনপুট বক্স নেব, টাইপ টেক্সট, আইডি দিই অ্যাস নেম, মানে স্টুডেন্ট নেম। এর আগে একটা টেক্সট নিয়ে নেই, এটা আমরা দেব স্টুডেন্ট নেম, বিআর দিই, দুইটা দিই। এরপর আমরা স্টুডেন্ট আইডি, সো ইনপুট টাইপ টেক্সট, আইডি দিব এস আইডি, স্টুডেন্ট আইডি, বিআর, এরপর আমরা একটা বাটন নিই, ইনপুট টাইপ সাবমিট, তারপর দেব ভ্যালু সাবমিট। তো রিফ্রেশ দেই, আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন এখানে যদি আমরা কিছু লিখি, যেমন নেম দিলাম এ, আইডি দিলাম 1, সাবমিট করি, এরর দেখাচ্ছে কারণ এই ফাইলটা আমি ক্রিয়েট করি নাই। তো সেটা আমি ক্রিয়েট করে নেই। এই ফাইলটা আমি ক্রিয়েট করিনি, তো সেই ফাইলটা আমি ক্রিয়েট করে নেই। save.php। এখন আমি যদি রিফ্রেশ দিয়ে আবার দিই A1, এখন এগুলো দেখাচ্ছে না, এখন এই ফাইলে চলে গেছে। এই ফাইলের মধ্যে আমি পিএইচপি কোড করে অনেক কিছু করতে পারি। আমি যা যা সাবমিট করেছি তা দেখাতে পারি, সেগুলো আমরা পিএইচপিতে শিখব। এখন আমরা দুইটা লিঙ্ক ক্রিয়েট করি। এখানে অ্যাড্রেস দেব, নাম দিই হোম, আরেকটা ক্রিয়েট করি, সেভ করি। তো এই দুইটা আসছে। এখন এইগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে এগুলোতে এভাবে ঢুকবে। তো শর্টকাট আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে যদি আমি অ্যাক্সেস কি দিই, এভাবে দিতে হয় অ্যাক্সেস কি। এখানে আমি যে কি দিয়ে ঢুকতে চাই, আমি এখানে এইচ দিলাম, এই সেম অ্যাক্সেস কি এখানে দিচ্ছি, এখানে আমি সি দিলাম, সেভ করি। এখন আমি যদি আমার কিবোর্ডে অল্ট বাটনে প্রেস করে সিতে প্রেস করি, তাহলে এটা কোভিড-19-এ ঢুকে যাবে, অটোমেটিক ঢুকে গিয়েছে। আমি কিন্তু আমার কার্সার এখানে, আমি কিন্তু ওখানে কিছু করিনি। এখানে আমরা আরেকটা লিঙ্ক ক্রিয়েট করি, google.com, বিআর দিয়ে দিই, রিফ্রেশ।
তো এখানে এক্সের কির বদলে আমরা আরেকটা জিনিস দিতে পারি, ট্যাব ইন্ডেক্স। ট্যাব ইন্ডেক্স ফার্স্টেরটা দেই 1, এটা কেটে দেই, সেমভাবে এটা কেটে দিয়ে দেই ট্যাব ইন্ডেক্স, এটা দেই 3, তারপরেরটায় ট্যাব ইন্ডেক্স 2, সেভ করি, রিফ্রেশ দিই। এখন আমি যদি কিবোর্ডের মধ্যে ট্যাবে চাপ দিই তাহলে আগে 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, হোমে গিয়েছে। তারপর যদি আরেকবার টিপ দিই তাহলে 2 নাম্বার ইন্ডেক্স মানে গুগলে যাবে, গিয়েছে। তারপর যাবে কোভিড-19-এ। এখন আমরা ফিগার ট্যাগের ইউজ দেখব। তো ফিগারের ভিতরে আমরা একটা ইমেজ দেখাবো। আমরা এখানে একটা ইমেজ নিয়েছি এই নামে। তো এখানে ফার্স্টে লিখতে হবে ফিগার, তারপর ক্লোজ করতে হবে। তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ সোর্স jpg, এটা আমাদের ফাইলের নেম ছিল। ফাইলটা আসলে অনেক বড়, তাই একটু ছোট করে নিই। স্টাইল ডট উইথ নিব হচ্ছে 55%। রিফ্রেশ দিই, চলে আসছে। তো ফিগারের মাধ্যমে আমরা ক্যাপশন দিতে পারি এটার নিচে। তো এখানে লিখতে পারি ক্যাপশন, এই ভিতরে আমি এখন যা লিখবো তা দেখাবে। তো লিখে কোভিড-19 ক্লোজ করি, রিফ্রেশ দিই, এখানে দেখাচ্ছে। এখন আমরা দেখব ফুটার ট্যাগ। তো ফুটার হচ্ছে যেরকম এটা একটা ওয়েবসাইট, এই নিচে কিছু ইনফরমেশন, এইটুক হচ্ছে ফুটার। তো এইটুক থাকে আমার ফুটার ট্যাগের ভিতরে। তো এটার ভিতরে আমি এরকম এটা লিখে দিতে পারি, তো এটা আমার ফুটার হিসেবে দেখাবে এরকম। এটা হচ্ছে এজ গ্রুপ বা হেডার গ্রুপ। তো এই হেডার গ্রুপের ভিতরে মাল্টিপল হেডার থাকতে পারে। এখানে 2টা হেডার আছে এই গ্রুপের ভিতরে। হেডারের ইউজ হচ্ছে, মানে হেডার গ্রুপের ইউজ হচ্ছে এটাই। সেভ করি, এখানে হেডার দেখাচ্ছে 2টা আছে। এখানে ইচ্ছা করলে আরও হেডার নিতে পারবো। এখানে আমি আরেকটা নিলাম H5। এভাবে আমরা হেডার গ্রুপে হেডার ইউজ করি। এখন আমরা ভিডিআই এবং ভিডিও ট্যাগের ব্যবহার দেখব। এই ট্যাগগুলো বাইডাইরেকশনাল টেক্সটের উপর কাজ করে। তো এটা আমরা আগে সেভ করি। তো রিফ্রেশ দিলে এরকম দেখাচ্ছে। এটা আমি আরো কয়েকবার কপি করি। সো এইভাবে দেখাচ্ছে। এখন আমি ফার্স্টেরটায় যদি ভিডিআই ট্যাগ ইউজ করি, তো এটা ডিরেকশন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই পাশে অ্যারাবিক ছিল, কিন্তু অ্যারাবিক এই পাশে চলে আসছে। আর আমরা যদি ভিডিও ইউজ করি, তো ডিরেকশন ঠিকই থাকবে, কিন্তু এরকম উল্টাপাল্টা দেখাবে না আর কি। ডিরেকশন আগের মতোই ছিল, লেফট টু রাইট, কিন্তু এখানে কি হয়েছে, রাইট টু লেফট হয়ে গিয়েছে। তো এদের ব্যবহার হচ্ছে এগুলা।